ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা লাকসাম পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন মিন্টু। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, আপনারা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও আমাকে লাকসামের সেবা করার সুযোগ দিন। আমি ধান হাতে নিয়ে ওয়াদা করছি, লাকসামের গুম হওয়া ২ নেতা হিরু হুমায়ুনের গুমের সাথে যারা জড়িত তাদের বিচার লাকসামের মাটিতেই হবে। তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে গ্রামের সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে এতে অন্তর্ভুক্ত করা হবে এবং পরে তা বিস্তৃত হবে। ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারকে দেওয়া হবে, বিশেষ করে নারীর নামে বা গৃহিণীর নামে এই কার্ডটি ইস্যু করা হবে। কার্ডধারী পরিবারগুলো খাদ্য সহায়তা বা নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য সরকারের পক্ষ থেকে সুবিধা পাবে। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবির রাতুল ও তন্ময় ইসলাম। উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান দুলাল, মহিলা দলের পৌরসভা মহিলা সভাপতি সাইকা মাকসুদ, সেক্রেটারি পান্না আক্তার, ওয়ার্ড মহিলা নেত্রী আয়েশা আক্তার সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সমাবেশে তিনি নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোটারদের প্রতি বিএনপির অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় নেতৃবৃন্দ জানান, সমাবেশে নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং কর্মীদের আরও উদ্দীপিত করা হয়েছে। আগামী দিন 12 তারিখ আপনারা ধানের শেষে ভোট দিয়ে তারেক রহমানকে যদি রাষ্ট্রনায়ক করেন আর কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জের আসনে আমাকে যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে সংসদে পাঠান, আপনাদের সাথে ধানের শীষ নিয়ে ওয়াদা করলাম। এই নিখোঁজ এই ঘুম পরিবারের বিচার এই লাকসামের মাটিতেই হবে।